গোস্ত কটা রাইখা আপনি আমার করে টাকা দেন। খালাম্মা, খালাম্মা, বাড়িতে কেউ আছেন? গোস্ত দিবেন? বেশি খারাপ ঠেকতেছে? খালাম্মা, গেটটা খোলেন। কেউ ভেতরে আছেন? একটা গোস্ত দিবেন? হ্যাঁ, আমার স্বামী অসুখে। খালাম্মা, দোয়া করে আল্লাহ রাস্তা।
কি যে বলবো ভাইজান, অবস্থা ভালো না ভাইজান। আজকে ঈদের একটা দিন আমি আপনার কাছে আইছি বড় কষ্টে, বড় অভাবে পড়ে ভাইজান। আপনার ভাই আজ কদিন হলো পেটের বেদনায় পড়ে আছে ঘরে, কামাই কাজি তো করতে পারে না। পোলা পান্ডে জামা কাপড়ও দিতে পারি নাই, কোরবানির কথা তো চিন্তাও করি নাই, তাই একটু মাংস টোকাইতে গেছিলাম। কয়টা মাংস পাইছি। আপনি তো জানেন আপনার ভাই আজ কয়দিন হলো অসুখে পড়ে আছে, পেটের বেদনায় কোনো কাম কাজ করতে পারে না, ঘরে পড়ে আছে মানুষটা। আর চিকিৎসাও করাইতে পারতাছি না ভাইজান, টাকা পয়সার অভাবে। তাই আমি আইছি এই গোস্ত কটা রাইখা আপনি আমার ঘরে টাকা দেন। এনে করা 2 কেজির বেশি আছে। না না, কে বলেন? আমরা তো কোরবানি দিয়েছি, আমার তো বাসায় মাংস আছে। হ্যাঁ, ওটা আপনি নিয়ে গিয়ে আপনার ছেলে মেয়ে ভাই সহ রান্না করে বাড়িতে খাওয়ান। হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করেন, ওটা আমার লাগবে না। খাওয়ার জন্য মাংস রাখছি ভাইজান, এটা রান্না করে পোলা পাইটা খাওয়ামো। আর এইটা আমার অতিরিক্ত আছিল, আপনার ভাইজানের ওষুধ কেনা লাগবো। মানুষটা বেদনায় রাত ভরা ঘুমাইতে পারে না ভাইজান, ওষুধ না কিনে দিলে রাত ভরা চিল্লাইব নি। আপনি দয়া করে মাংসটা রাখেন, আমার কটা টাকা দেন ভাইজান, বড় উপকার হইব। আহ, আপনি তো বিপদে ফেলে দিলেন। এই মাংস এখন আমি কারে দিই? আমার তো কোরবানি দিয়ে ফ্রিজ বোঝাই করা মাংস। হ্যাঁ, এটা আমি তো এখন নেব কিভাবে? ভাইজান আপনি এটা টাকা দিয়ে কিনে নেন, নিয়ে যদি আপনি না খাইতে পারেন গরিব মানুষের দিয়ে দিন। ভাইজান আমার তো তিন কুলে কেউ নাই, আমার হ্যাঁ আমার সাহায্য করব, আপনারা ছাড়া কে আছে কম? আমার একটু সাহায্য করেন ভাইজান, এই মাংসটা নিয়ে আমার কয়টা টাকা দেন, আমার বড় উপকার হবো ভাইজান। আপনি রাখেন ভাইজান, রাখে আমার কিছু টাকা দেন, না না উপকার না হবো না, ভাইজান। রাখেন রাখেন, আপনি রাখেন। আমার লাগবে না, আমি তো কোরবানি দিয়েছি, আমার তো মাংস আছে বাসায়। ভাইজান তারপরেও আপনি রাখেন, রাখে আমারে অল্প কিছু টাকা দেন আপনার ভাইয়ের চিকিৎসার জন্য। না, টাকা আমি এমনিতে দেবো, কিন্তু মাংস রাখার দরকার নেই, মাংস আপনি নিয়ে যান ভাই। না ভাইজান আমি এমনি নেবো না ভাইজান, এমনি টাকা নিলে আপনার ভাইজান আমার উপর রাগ করবো, আপনি এটা রাখেন ভাইজান। বুঝছি, আপনি ছাড়বেন না। ভাইজান আপনারা যে কি বলে ধন্যবাদ দেবো, আজকে যদি আমার মায়ের পেটে ভাই থাকতো, আমার যে কাজ করতো, আপনি আজকে আমার সেই উপকারটা করলেন ভাইজান। আল্লাহ আপনারা অনেক বড় করুক, আপনি অনেক বড় হন। আসি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিবো নিবো দাঁড়া, ওই যে একজন আছে। কত বাগা মা? 600 টাকা। 600 টাকা বিক্রি করতে পারবো না, 500 টাকা দিই। না না চাচা কম হইব না একদম। না 500 টাকা করলে দাও, এক বাগা দাও। ভাগ্যে হ্যাঁ,
এক বাগা দাও, এক বাগা দাও। টাকাটা গুনে নে তো। কত করে আমার কেজি? 600 টাকা ভাগা। 500 টাকা করে দেন। দেখি তো 600 টাকা। 500 টাকা রাখি দাও। না না একদম, 500 টাকা রাখি। আর এক বাগই আছে, জাগা দিয়া দে আমি দিয়ে দিই দে। টাকা। এলন আপনার মাংস। দেখ কতগুলা টাকা পাইছি। অনেক খিদা লাগছে তো মা, এখন তুমি রান্না হয় নাই। এই যে বাবা হয়ে গেছে, আর একটুখানি। সবাই ঈদের গোস্ত খাইছে, আমরাই খালি খাইনি, এতক্ষণ লাগে? বাবা আমরাও তো খামো, একটু রান্না করতে সময় লাগবে না? গরু গোস্ত রান্নতে একটু সময় লাগে তো। তাড়াতাড়ি করো না, এতক্ষণ লাগে? এই যে হয়ে গেছে বাবা। তাড়াতাড়ি করো, অনেক খিদা লাগছে। সে কবে গরুর গোস্ত খাইছে তা মনেও নেই। বাবা গরু গোস্ত খাবো কেমনে? গরু গোস্ত যে দাম, আমরা কি খাবে পারি? আজকে কোরবানি, তাই একটু পাইলাম, তাও তো মানুষের কাছ থেকে চাইয়া নিয়ে এসেছি। কোরবানি দেওয়ার তো আমার কপালে নাই। আমি কি ভালো দিন না? আইবো বাবা। আমার তো মা প্রত্যেকদিন গরুর গোস্ত খাইতে মজা, কিন্তু তোমরা তো খাওয়াইতে পারো না। তুই বড় হয়ে খাইস বাবা, লেবারা কর আর যা কপালে জুটে তাই খা, বড় হ। মা তাড়াতাড়ি করো না, খুব খিদা লাগছে। ওই সকালবেলা সেমাই খাইছি। চুলাও জ্বলে না বাজান, তুই তো তাও খাইছস একটু সেমাই, আমি তো তাও খাই নাই। তাড়াতাড়ি তুই খাওয়ান দিমু তো, সেদ্ধ হয় নাই মাংস, আর একটু নিয়ে আর কত কমে খিদা লাগছে। একটু সবুজ দাও বাজান। সবুজ তো হইতাছে না। আল্লাহ আর কত কাল, আর কত আমি কষ্ট করবো খোদা? তুমি মুখ তুলে থাকো, আমার পোলা মাইয়া গুলারে একটু খাওয়ান দাও আল্লাহ, পেট ভরে দিতে খাওয়ান দাও আল্লাহ। আজকের একটা ঈদের দিন, আগের খাওয়ান দিকে আমি কতই না চেষ্টা করতেছি আল্লাহ, তুমি আগরে প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খাওয়ার তৌফিক দাও খোদা। এই অভাব অনটন আর সহ্য হয় না আমার, তুমি রহম করো খোদা, রহম করো।
ঈদ মোবারক দোস্ত, ভালো আছিস? এই তো দোস্ত, ঈদ মোবারক। হন না, সেই দিন যে তোর কাছ থেকে টাকা লইছিলাম, ওই টাকাটা তোরে ফেরত দিতে আইছি। কিসের টাকা? তুই এখানে দাঁড়িয়েছিস কেন? বাসায়? না রে, আজকে আর যাবো না। তোর টাকা দে, ধর। কিসের টাকা এটা? আরে ওই দিন তোর থেকে ধার লইলাম। দেখছ আপু কি বলে এগুলা? আপু তোমার কাছ থেকে টাকা লইছে, এখন তুমি ওই টাকা ফেরত লইবা না? কিসের টাকা? টাকার কি অবস্থা? টাকা কেমন আছে? আছে, ভালো আছে। তুই ধর, যখন আমাকে আবার লাগবো তখন আবার লমুনি ধর। আরে না না, কি করছ তুই? টাকা লাগবে না, রাখ তো। টাকা লাগবে না, টাকা রাখ তোর কাছে একটু, ঠিক আছে? আর আজকে তো ঈদের দিন, তোদের দুজনের সালামি দিলাম, ঠিক আছে? আর আচ্ছা, বাসায় আয়, আম্মা রান্না করছে গোস পোলাও, শ্যামাই রান্না করছে, আয় খায়া যা। না না ভাইজান, আজকে আর যাব না। আরে চুপ থাকো, এত কথা বললো না। চলো তো তোমরা দুজন আসো। না 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 ভাইজান, আব্বা আম্মার রেখে আমরা কেমনে একলা খাই কোন তো? আব্বা আম্মার সাথে একসাথে আমরা খাবার খাবো। কিন্তু তুমি এই টাকাটা তুই দে তো আমার কাছে, ধর। না না দোস্ত, ধর। না না দোস্ত, না লমুনি। না না দোস্ত। আরে কি করছিস তুই? তারপর যখন লাগবো তখন তোর কাছে লমুনি। তুই চল। এই শোন শোন, রফিক ভাই, এটার মধ্যে কি? মাংস না না, নিয়ে যান। আমার তো আর আপন বলতে আর কেউ নাই দেশে। ওই একটা মেয়ে আছে, তাও ওই আমেরিকা থাকে। আপনার এই আমার আপন যা আছে ৩-৪ দিন আপনি চলে যান। আসলে আপনার তুলনা হয় না অবশ্য। আপনার মতো মানুষ আমি আপনার কেউ না, আত্মীয় না, তদন না, শিক্ষা না। আমাদের বাড়িতে খাওয়া আমার চিন্তা মাংস আল্লাহ মঙ্গল করুন। আমি দোয়া করি আপনি অনেকদিন বাইচা থাকেন। দোয়া করি। আমি অবশ্যই আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার ভালো করুন। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এই জুয়েল, ঘরে যা মাংস আছে সব বিলি করে দাও, দেরি করো না, দ্রুত দিয়ে দাও।